একটি পুরুষ তার অর্থনৈতিক সক্ষমতা বা চেহারা বেশি না হলেও তবুও মেয়েরা নিজে থেকেই তার প্রতি আকৃষ্ট হয়। আবার অন্য কিছু পুরুষ আছেন যারা টেক্সট করেন, যত্ন দেখান, সম্মান করেন, সবকিছু করেন, তবুও ধীরে ধীরে সেই মেয়েটি তাদের থেকে দূরে সরে যায়। হয়তো আপনিও এই কষ্ট অনুভব করেছেন। আপনি যত তার অনুভূতির প্রতি যত্ন নেন, সে ততটাই শীতল আর অচেনা হয়ে ওঠে। এসব দেখে মনে প্রশ্ন জাগে, ভালো হওয়ার কি কোনো কদর নেই? এই খেলাটা কি শুধু চালাক লোকেরাই জানে? সত্যিটা হলো, নারীরা সেই পুরুষদের দিকে আকৃষ্ট হয় যারা এই দুনিয়াকে ভিন্ন চোখে দেখে, যাদের মন আবেগ দিয়ে নয়, বরং একটা নির্দিষ্ট মাইন্ডসেট দিয়ে চলে, যারা সবকিছুকে সোজাভাবে নয়, বরং উল্টো দিক থেকে বোঝে। এই ভিডিওতে আমরা ম্যাকিয়াভেলির 5টি গোপন মনস্তাত্ত্বিক নীতি নিয়ে কথা বলবো, যা আপনাকে মেয়েদের পেছনে ছোটার বদলে এমন একজন পুরুষে পরিণত করবে যার আশেপাশে থাকতে মেয়েরা নিজে থেকেই চাইবে। এতে কোনো নাটক বা পিকআপ লাইন নেই, শুধু এমন একটি চিন্তাভাবনা যা আপনাকে দৃঢ়, শান্ত এবং অভ্যন্তরীণভাবে শক্তিশালী করে তুলবে। আর হ্যাঁ, এটা কাউকে ম্যানিপুলেট করার জন্য নয়, বরং নিজেকে এতটাই স্মার্ট আর নিয়ন্ত্রণে রাখার জন্য যাতে কোনো মেয়ে আপনার সাথে মিশে আপনাকে হালকাভাবে না নিতে পারে। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি শুধু একজন সাধারণ ছেলে থাকবেন না, আপনি সেই পুরুষ হয়ে উঠবেন যার উপস্থিতিতে নারীরা নিজেদের সুরক্ষিত, আকৃষ্ট এবং জীবন্ত অনুভব করে। আর সবচেয়ে বড় কথা, আপনি প্রথমবারের মতো নিজেকে এমন অনুভব করবেন যাকে কাউকে বোঝানোর দরকার নেই, কারণ এখন মানুষ আপনাকে হারানোর ভয় পাবে। সুতরাং মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি শুধু একটি ভিডিও নয়, আপনার ভেতরের সেই স্থির পুরুষকে জাগিয়ে তোলার শুরু। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম নীতি, নিজের মূল্য তৈরি করুন, পিছু ছুটবেন না, তাকে তা করতে দিন। প্রতিটি ছোট বড় শহরে, প্রতিটি কলেজে, প্রতিটি ইনস্টাগ্রাম ডিএমে একই গল্প চলছে। একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে, সে তাকে পাওয়ার জন্য সব কিছু করতে শুরু করে। দিনরাত মেসেজ, বারবার কল, স্টোরিতে ফায়ার ইমোজি, সব পোস্টে লাইক, সব সময় উপলব্ধ। আর ধীরে ধীরে, খুব ধীরে, সেই মেয়েটি ঠান্ডা হয়ে যায়। সে আগের মতো কথা বলে না, রিপ্লাই দেরিতে আসে, প্ল্যান বাতিল হয়, কথার উষ্ণতা কমে যায়। আর ছেলেটি তখন আরও বেশি চেষ্টা করতে শুরু করে, আরও যত্ন, আরও ব্যাখ্যা, আরও উপস্থিতি। কিন্তু ফলাফল? আরও দূরত্ব। আপনি হয়তো নিজের জীবনেই এটা অনুভব করেছেন। আপনি যত তাকে গুরুত্ব দেন, সে ততটাই আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। এখানেই প্রশ্নটা জন্ম নেয়, ভালো হওয়ার কি কোনো দাম নেই? শ্রদ্ধাশীল হওয়া কি ভুল? এই খেলাটাকে শুধু চালাক লোকেরাই জানে? না, সমস্যা ভালো হওয়াতে নয়, সমস্যা হলো নিজেকে সস্তা করে ফেলা। এখন দুটি ছেলের কথা কল্পনা করুন। একই মেয়ের প্রতি দুজনেই আগ্রহী। প্রথমজন দিনে 10 বার কল করে, সে কি করছে জানতে চায়, সব সময় অনলাইনে থাকে, মেয়েটির সময় অনুযায়ী নিজের পুরো দিন সাজায়। দ্বিতীয়জন শান্ত, নিজের কাজে ব্যস্ত, আত্মবিশ্বাসী, সে আগ্রহী কিন্তু মরিয়া নয়, সে উপস্থিত থাকে কিন্তু নিজের পৃথিবী ছেড়ে দেয় না। এখন বলুন, মেয়েটির মনে স্বাভাবিকভাবে কার প্রতি কৌতূহল তৈরি হবে? যে সবসময় প্রস্তুত বসে আছে, নাকি যে নিজের জীবনে ব্যস্ত কিন্তু কাছে থাকলে পুরো মনোযোগ দেয়? উত্তর পরিষ্কার, দ্বিতীয়জন। কেন? কারণ প্রথম ছেলেটি অবচেতনে একটি বার্তা পাঠাচ্ছে, আমার জীবনে তুমিই সব, তোমার মনোযোগ না পেলে আমি অসম্পূর্ণ। আর দ্বিতীয়জন বলছে, আমার নিজের জীবন আছে, তুমি সেখানে জায়গা পেতে পারো, কিন্তু কেন্দ্র হতে হবে না। এই পার্থক্যটাই সব। ম্যাকিয়াভেলির একটি গভীর নীতি আছে, যা সহজে পাওয়া যায়, মানুষের চোখে সেটার মূল্য কমে যায়। মানুষ স্বাভাবিকভাবে সেই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয় যা বিরল, যা সম্পূর্ণভাবে অধিকার করা যায় না, যার জন্য সামান্য চেষ্টা করতে হয়। আপনার সময়, মনোযোগ আর শক্তি যদি 24 ঘন্টা খোলা দোকানের মতো থাকে, তাহলে সেখানে কোনো উত্তেজনা থাকে না। কিন্তু যখন আপনি বেছে বেছে কাউকে দেন, যখন আপনার জীবনে স্পষ্ট অগ্রাধিকার থাকে, তখন আপনার উপস্থিতি আলাদা হয়ে ওঠে। এটা রহস্য তৈরি করে, মূল্য তৈরি করে, আকর্ষণ তৈরি করে। এর মানে এটা নয় যে আপনাকে রূঢ় হতে হবে, শীতল হতে হবে, অহংকারী হতে হবে। এর মানে শুধু এতটুকু যে আপনি নিজের সময়কে সম্মান করেন। সে যদি 3 ঘন্টা পরে রিপ্লাই দেয়, আপনাকে 3 সেকেন্ডে দিতে হবে এমন কোনো নিয়ম নেই, কারণ আপনি বসে নেই। আপনার ফিটনেস আছে, কেরিয়ার আছে, বন্ধু আছে, নিজের লক্ষ্য আছে, নিজের জীবন আছে। আপনি কারো অনুমোদনের জন্য বাঁচছেন না,
আর বিশ্বাস করুন, এই বিষয়টাই নারীদের মনস্তাত্ত্বিকভাবে গভীরভাবে আকৃষ্ট করে। তারা ভাবে, এই ছেলেটা অন্যদের মতো কেন নয়? সে আমাকে তাড়া করছে না কেন? সে নিজের জীবনে এত স্থির কেন? আর এখান থেকেই সে আপনার সম্পর্কে ভাবতে শুরু করে, আপনাকে বোঝার চেষ্টা করে, আপনাকে জেতার কল্পনা করে। কারণ যখন একটি মেয়ে নিজে কাউকে জেতার চেষ্টা করে, তখন সে স্বাভাবিকভাবেই তার মূল্য অনেক বেশি ধরে নেয়। এটাই ম্যাকিয়াভেলিয়ান কৌশলের আসল জাদু। অন্যদের জগতে নিজেকে ঢোকাতে যাবেন না, তাদের আপনার জগতে আমন্ত্রণ জানান। নিজেকে পুরস্কার হিসেবে ভাবুন, কারণ যখন আপনি নিজেকে দামি মনে করবেন, দুনিয়াও ধীরে ধীরে আপনাকে সেভাবেই দেখতে শুরু করবে। আর মনে রাখবেন, এটা অভিনয় নয়, হার্ড টু গেট সাজার নাটক নয়। এটা এমন একটি মানসিকতা যেখানে আপনার নিজের জীবন এতটাই পূর্ণ যে কারো পেছনে ছোটার সময়ই নেই। আপনি হয়ে ওঠেন সেই ধীর স্থির পুরুষ যাকে দেখলে নারীরা ভাবে, এই লোকটা আলাদা। তাই পরের বার যখন কাউকে প্রভাবিত করার তাগিদ আসবে, থামুন। নিজেকে আগে এমন পর্যায়ে নিয়ে যান যাতে কেউ আপনাকে হালকাভাবে না নিতে পারে। পিছু ছুটবেন না, নিজেই এমন হয়ে উঠুন যাকে অনুসরণ করা হয়। দ্বিতীয় নীতি, সবসময় কিছুটা রহস্য বজায় রাখুন, সবকিছু একসাথে খুলে দেবেন না। একবার লখনৌয়ের আদিত্য আমাকে বলেছিল, ভাই, আমি যখনই কোনো মেয়ের সাথে কথা বলি সব কিছু বলে দিই, আমার শৈশব, পুরনো সম্পর্ক, আমার ব্যর্থতা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, সব। তারপর সে হেসে বলল, কিন্তু জানি না কেন শুরুতে খুব আগ্রহ দেখায়, কিছুদিন পর সব ঠান্ডা হয়ে যায়। আমি তাকে শুধু একটা কথা বলেছিলাম, তোমার সততা সমস্যা নয়, সমস্যা হলো তুমি খুব দ্রুত সবকিছু দিয়ে দাও। আকর্ষণের জ্বালানি কখনোই অতিরিক্ত স্পষ্টতা নয়, আকর্ষণের জ্বালানি হল রহস্য। ভাবুন তো, যখন আপনি প্রথম কয়েকদিনেই আপনার পুরো জীবনের গল্প খুলে ফেলেন, তখন সেই মেয়েটার জন্য আর কিছু জ্বালার থাকে না। সাসপেন্স শেষ, কৌতূহল শেষ। আর কৌতূহল শেষ মানেই আকর্ষণ ধীরে ধীরে মারা যায়। মানুষ স্বভাবতই সেই জিনিসগুলোর দিকে টানে যা সম্পূর্ণভাবে জানা যায় না, যার ভেতরে এখনও স্তর আছে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, আপনার উদ্দেশ্যগুলো পুরোপুরি প্রকাশ করবেন না। মানুষ যখন জানে না আপনি কি ভাবছেন, তখনই আপনার শক্তি তৈরি হয়। এখন দুটো পরিস্থিতি কল্পনা করুন। প্রথমটা, একজন ছেলে প্রথম ডেটেই সব খুলে বসে যায়, তার সব ব্রেকআপ, তার নিরাপত্তাহীনতা, তার ভয়, তার জীবনের ক্ষত, তার ভবিষ্যৎ পরিকল্পনা। দ্বিতীয়টা, একজন ছেলে শান্তভাবে কথা বলে, নিজের সম্পর্কে অল্প অল্প তথ্য দেয়। আমি সপ্তাহে গিটার শিখছি, একবার একা হিমাচলে গিয়েছিলাম। তারপর সে প্রশ্ন করে, মেয়েটির গল্প শোনে, নিজের জীবন পুরোটা উজাড় করে দেয় না। এখন বলুন, কার মধ্যে বেশি গভীরতা লাগে? উত্তর পরিষ্কার, দ্বিতীয়জন। কারণ আকর্ষণ মানে আবিষ্কারের আনন্দ। যখন সব প্রথম দিনেই দিয়ে দেওয়া হয়, দ্বিতীয় দিনের অপেক্ষা থাকে না। মেয়েটির মনে কৌতূহলের জায়গায় নিশ্চয়তা বসে যায়, আর নিশ্চয়তা হল উত্তেজনার সবচেয়ে বড় শত্রু। এর মানে এটা নয় যে আপনি মিথ্যা বলবেন, এর মানে এটা নয় যে আপনি ভান করবেন। এর মানে হল আপনি আপনার গভীরতা সময়ের সাথে উন্মোচন করবেন, একটা নভেলের মতো, যা প্রতিটা অধ্যায়ে নতুন কিছু খুলে দেয়। ধরুন সে জিজ্ঞেস করল, তোমার আগের সম্পর্ক কেন শেষ হয়েছিল? আপনি বললেন, কখনো কখনো মানুষ আলাদা পথে চলে যায়, তখন দূরত্বই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়। এই উত্তর মিথ্যা নয়, আবার সবকিছু খুলেও দেয় না। সে আবার প্রশ্ন করবে, আর এখানেই তৈরি হয় আকর্ষণ। কারণ এখন সে আপনার ভেতরে ঢুকতে চায়, আপনাকে বুঝতে চায়, আপনাকে ডিকোড করতে চায়। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আপনি যত কম বলেন, মানুষ তত বেশি জানতে চায়। রহস্য শুধু কথায় নয়, রহস্য আসে আপনার আচরণ থেকে, আপনার ডিজিটাল উপস্থিতি থেকেও। আজকের দুনিয়ায় সবাই সব শেয়ার করে, কি খেলো, কোথায় গেল, কি ভাবল, সব। কিন্তু একজন স্থির পুরুষ বেছে নেয় নীরবতা। ধরুন কখনো আপনি স্টোরি দিলেন, একটা বইয়ের পাতা, একটা সূর্যাস্ত, কোনো ক্যাপশন নেই। এই ছোট্ট জিনিসটাই প্রশ্ন তৈরি করে, এই ছেলেটা কি ভাবছে, সে একা কেন, ও কি করছে এখন? আর এই নীরব প্রশ্নগুলোই আকর্ষণ বাড়ায়। আপনার অপ্রত্যাশিততা, আপনার শান্ত ভাব, আপনার আবেগ নিয়ন্ত্রণ, সব মিলিয়ে একটা বার্তা দেয়, আপনি মরিয়া নন, আপনি নিজের ভেতরে স্থির। আর বিশ্বাস করুন, এটাই সবচেয়ে শক্তিশালী চুম্বক। তাই কি করবেন? নিজেকে খোলা বই বানাবেন না, একটা নভেল হন। সব একসাথে খুলে দেবেন না, অল্প অল্প করে দিন। ডিজিটাল জীবন কিছুটা গোপন রাখুন, অতিরিক্ত শেয়ারিং কমান। কখনো কখনো একটু অদৃশ্য হন, কিন্তু ফিরে এলে গভীর হন।
কথা এমন রাখুন যাতে পরের প্রশ্ন বেঁচে থাকে, কারণ যেখানে মানুষ বিনিয়োগ করে সেখানেই আসল সংযোগ তৈরি হয়। তাই প্রথম দিনেই নিজেকে উজাড় করে দেবেন না, তাকে সময় দিন আপনাকে আবিষ্কার করার, কারণ যা ধীরে ধীরে খুলে যায় তা মানুষের মনে অনেক গভীরে গেঁথে যায়। এটাই একজন স্থির পুরুষের আসলই। তৃতীয় নীতি, শান্ত থাকুন, নিজের আবেগের ওপর কর্তৃত্ব রাখুন। আকর্ষণ ধ্বংস করার সবচেয়ে দ্রুত উপায়টা কি জানেন? নিজেকে আবেগের হাতে তুলে দেওয়া। যখন সামান্য অনিশ্চয়তা এলেই কেউ ভেঙে পড়ে, ঈর্ষান্বিত হয়, রেগে যায়, অস্থির হয়ে ওঠে, তখন সে নিজেকেই এমন একজন হিসেবে প্রকাশ করে যাকে বিশ্বাস করা কঠিন। আর এখান থেকেই তার পৌরষ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। আপনি হয়তো এমন দৃশ্য নিজের চোখেই দেখেছেন। একজন ছেলে, মেয়েটি একটু দেরিতে রিপ্লাই করতেই একটার পর একটা মেসেজ পাঠাতে শুরু করল। কি হলো? আমাকে ইগনোর করছো? আমি কি কিছু ভুল করেছি? কিছুক্ষণের মধ্যেই আবার রাগ, দোষারোপ, তারপর ক্ষমা চাওয়া। একটা মুহূর্তের আবেগ সবকিছু শেষ করে দেয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, জ্ঞানী মানুষ তখনই নিজেকে থামায় যখন বোকা মানুষ নিজেকে ছেড়ে দেয়। কারণ আবেগ নিয়ন্ত্রণ ভান নয়, এটাই আসল শক্তি, এটাই স্থির পুরুষের ভিত্তি। এবং এই শক্তিই নারীদের শুধু শুরুতেই নয়, দীর্ঘমেয়াদেও আকর্ষিত করে। চলুন দুটো ছবি কল্পনা করি। লখনৌয়ের আরব প্রথমবার সিরিয়াস সম্পর্কে জড়িয়েছে। একদিন মেয়েটি হঠাৎ প্ল্যান বাতিল করল। আরব আতঙ্কিত হয়ে গেল। হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ। এটা কেন করলে? কমপক্ষে জানাতে পারতে। মেয়েটি ধীরে ধীরে দূরে সরে গেল, কারণ এখানে শুধু আকর্ষণ নয়, সম্মানও নষ্ট হয়েছিল। এবার দিল্লির বিক্রমকে দেখুন। একই পরিস্থিতি, প্ল্যান বাতিল। সে শুধু লিখল, কোনো সমস্যা নেই, নিজের খেয়াল রেখো। তারপর সে ফোন নামিয়ে রাখল, বন্ধুদের সাথে বেরোল, জিমে গেল, বই পড়ল। এখানে পার্থক্যটা বুঝুন। একজন নিজের অস্থিরতা দেখিয়েছে, অন্যজন নিজের স্থিরতা। আবেগগত শক্তির মানে এই নয় যে আপনি আগ্রহ দেখাবেন না। এর মানে হল আপনি চান কিন্তু নির্ভরশীল হয়ে পড়েন না। আপনি কাছে থাকতে চান কিন্তু ভেঙে পড়েন না। এই সূক্ষ্ম পার্থক্যতাই নারীদের মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলে। অনেক সময় নারীরা ইচ্ছাকৃতভাবে আপনার স্থিরতা পরীক্ষা করে। দেরিতে রিপ্লাই, হালকা টিজিং, শেষ মুহূর্তে প্ল্যান বদল। এটা খেলা নয়, এটা পরীক্ষা। সে দেখতে চায় এই লোকটা কি ভাঙবে নাকি নিজেকে ধরে রাখবে। আর একজন স্থির পুরুষ এই পরীক্ষায় ব্যর্থ হয় না। সে হাসে, হালকা রসিকতায় জবাব দেয়, রাগ না করে বলে, ঠিক আছে, অন্যদিন দেখা হবে। এখন একটা বাস্তব কৌশল শুনুন। পরের বার যখন রাগ, ঈর্ষা বা আতঙ্ক আসবে, থামুন। 10 সেকেন্ড কিচ্ছু লিখবেন না। গভীর শ্বাস নিন, ফোনটা নিচে রাখুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আবেগ থেকে রিয়্যাক্ট করছি নাকি সম্মান থেকে রেসপন্স করছি। এই ছোট্ট অভ্যাসই আপনাকে ভেতর থেকে বদলে দেবে। কারণ ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন এমন একজন পুরুষ যে পরিস্থিতিকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করে। স্টোয়িক দর্শনের একটি গভীর কথা আছে, তোমার ক্ষমতা বাইরের ঘটনায় নয়, তোমার নিজের মনে। মার্কাস অরেলিয়াস কথাই শিখিয়েছিলেন। আর এই আত্মনিয়ন্ত্রণই আপনার চারপাশে তৈরি করে একটা নীরব কিন্তু শক্তিশালী আকর্ষণ। আপনি আর আবেগের রোলারকোস্টার নন, আপনি একটি স্থির পাহাড়, নীরব, গভীর, অটল। আর বিশ্বাস করুন, এই ধরনের শান্ত শক্তিকেই নারীরা সবচেয়ে বেশি সম্মান করে। চতুর্থ নীতি, নিজের সীমা জানুন, সম্মানের জায়গা থেকে সম্পর্ক গড়ুন। মুম্বাইয়ের আন্ধেরি এলাকার আকাশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাইরে থেকে তার জীবনটা ঠিকঠাকই মনে হয়, ভালো চাকরি, সুন্দর বান্ধবী, ভদ্র স্বভাব। কিন্তু তার বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করছিল, আকাশ নিজের প্রয়োজনগুলো ধীরে ধীরে মুছে ফেলছে। মেয়েটি ডাকলেই প্ল্যান বাতিল, নিজের স্বপ্নের কোর্স ছেড়ে দেওয়া, ক্লান্ত শরীর নিয়েও ছুটে যাওয়া। ধীরে ধীরে কি হলো জানেন? তার বান্ধবী তাকে সম্মান করা কমিয়ে দিল। কেন? কারণ আকাশ নিজের জন্য কোনো সীমা টানেনি। অনেকে ভাবে সব মেনে নিলে ভালোবাসা পাওয়া যায়, সব সহ্য করলে সম্পর্ক টিকে থাকে। কিন্তু বাস্তবতা উল্টো। যে নিজের মূল্য রক্ষা করে না, তার প্রতি অন্যরাও ধীরে ধীরে আগ্রহ হারায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে শাসক সম্মান ধরে রাখতে পারে না, সে তার সাম্রাজ্যও হারায়। ডেটিংয়ের দুনিয়ায় এই সাম্রাজ্য হল আপনার আকর্ষণ। যখন আপনি প্রতিবার হ্যাঁ বলেন, নিজেকে না বলছেন। সে বারবার দেরি করলেও আপনি অপেক্ষা করেন,
সে অন্যদের সামনে ফ্লার্ট করলেও আপনি হাসেন, সে ঠাট্টার ছলে আপনাকে ছোট করলেও আপনি মেনে নেন। তার মনে তখন কি হয় জানেন? এই লোকটা নিজের সম্মানই করে না, আমি কেন করব? আর সম্মান কমলেই আকর্ষণও নিঃশব্দে মরতে থাকে। এবার অন্য ছবিটা দেখুন। একজন পুরুষ, শান্ত, ভদ্র, কিন্তু দৃঢ়। কোনো কথা কষ্ট দিলে সে চুপ থাকে না, চেঁচায় না, শান্তভাবে বলে, এইভাবে কথা বলা আমার জন্য ঠিক নয়। সে শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করলে সে বলে, আমার সময় মূল্যবান, আর আমি এটাকে হালকাভাবে নিই না। এখানেই তৈরি হয় আসল আকর্ষণ। কারণ এই মানুষটি বোঝায় তার জীবন, অনুভূতি আর মর্যাদা দামি। সীমা বানানো মানে কড়া হওয়া নয়, নির্দয় হওয়া নয়। সীমা মানে স্পষ্ট হওয়া। আপনি কি সহ্য করবেন আর কি করবেন না, এইটা জানা। আর সবচেয়ে জরুরি, আপনি যা বলেন তা বাস্তবেও করেন। যদি বলেন, এভাবে হলে আমি আর প্ল্যান করব না, তাহলে সত্যিই আর করবেন না। কারণ যে নিজের কথায় দাঁড়ায় না, সে ধীরে ধীরে কার্পেট হয়ে যায়, যাকে সবাই পায়ে মারে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো হতে গেলে নুয়ে পড়তে হয়, কিন্তু বাস্তবতা হলো যে নিজের জন্য দাঁড়ায় না, তার পাশে কেউ দাঁড়ায় না। অনেক সময় নারীরা অজান্তেই পুরুষের সীমা পরীক্ষা করে। সে দেখতে চায় এই লোকটা কি সব মেনে নেবে নাকি নিজের অবস্থান রাখবে। আপনি যদি নিজের লক্ষ্য, সময়, পরিচয় সব তার হাতে তুলে দেন, সে বুঝে যাবে আপনি নিজের জীবনের চালক নন। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, আমি তোমাকে চাই, কিন্তু নিজের সম্মান ছেড়ে নয়, তার চোখে আপনি বদলে যাবেন। কারণ এই না আপনার দুর্বলতা নয়, এই না আপনার শক্তি। আপনি কাউকে হারানোর ভয়ে নিজেকে হারাবেন না। আপনি এমন সম্পর্ক নেবেন না যেখানে আপনার আত্মসম্মান বন্ধক থাকে। এই সীমা, এই শান্ত দৃঢ়তা, এটাই একজন স্থির পুরুষের পরিচয়। পঞ্চম নীতি, স্বাধীন থাকুন, নিজের জীবনের রাজা হন। একটা পাহাড়ি গ্রামের এক বৃদ্ধ প্রায়ই তার নাতিকে বলতো, বেটা, যদি তুমি নিজের ক্ষেত নিজে চাষ না করো, দুনিয়া তোমাকে তার লাঙল দিয়ে চাষ করবে। এই কথাটা আজও প্রতিটি পুরুষের জন্য সমান সত্য। আপনি যদি নিজের জীবনের চালক না হন, অন্য কেউ আপনার দিক নির্দেশনা ঠিক করে দেবে। আর খুব সম্ভবত সে আপনাকে আপনার নিজের পথ থেকেই সরিয়ে দেবে। আজকার অনেক পুরুষ যখন প্রেমে পড়ে, তারা ধীরে ধীরে নিজেদের স্বপ্ন, লক্ষ্য আর পরিচয় ভুলে যেতে শুরু করে। সে ঘুম থেকে উঠে তার মেসেজ দেখে দিন শুরু করে, জিম ছেড়ে দেয়, মিটিং বাতিল করে, কারণ তার মুড ভালো নেই। শুনতে রোম্যান্টিক লাগে, কিন্তু ভেতরে ভেতরে এই পুরুষ নিজের সার্বভৌমত্ব হারাচ্ছে। নারীরা মুখে কিছু না বললেও এটা অনুভব করে। একদিন তারা বলে, তুমি বদলে গেছ। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি বদলাননি, আপনি নিজের রাজ্য ছেড়ে দিয়েছেন। ম্যাকিয়াভেলি বলেছিলেন, রাজা আগে নিজের রাজ্য শাসন করে, তারপরই মানুষ তাকে অনুসরণ করে। একজন সার্বভৌম পুরুষ তার মিশনে অটল থাকে। সে কাউকে অস্বীকার করে না, কিন্তু তার হ্যাঁয়ের মূল্য জানে। তার সকাল যদি জিমের হয়, সে যায়। রাত যতই আবেগময় হোক, সে নিজের শৃঙ্খলা ভাঙে না। তার ব্যবসা থাকলে সে সময় হাজির হয়। এটা নির্মমতা নয়, এটা শৃঙ্খলা। আর এই শৃঙ্খলাই একজন পুরুষকে ভেতর থেকে দাঁড় করায়, একটা স্তম্ভের মতো, নীরব, দৃঢ়, অটল। আর বিশ্বাস করুন, এই ধরনের শান্ত শক্তিকেই নারীরা সবচেয়ে বেশি সম্মান করে। এর মানে এই নয় যে আপনি কাউকে ভালোবাসবেন না। এর মানে হলো আপনি ভালোবাসবেন নিজেকে হারিয়ে নয়। আপনি তাকে আপনার জগতে আনবেন, নিজের জগৎ ছেড়ে তার হয়ে যাবেন না। কারণ যদি আপনার নিজের পৃথিবী না থাকে, সে আপনার প্রতি আকৃষ্ট হবে কেন? দিল্লির রজতের কথা ধরুন। সে ফটোগ্রাফির ব্যবসা দাঁড় করাচ্ছিল। তার বান্ধবী বারবার বলছিল, আজ কাজ বাদ দাও, আমার সাথে থাকো। শুরুতে সে নরম হয়ে যাচ্ছিল, কিন্তু পরে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে চাই, কিন্তু নিজের পথ ছেড়ে নয়। আমার জগৎ আছে, তুমি চাইলে সেখানে আসতে পারো। কয়েক সপ্তাহ পরে মেয়েটিই বলল, তোমার ওই নাটাই তোমার সবচেয়ে বড় হ্যাঁ ছিল। এটাই সার্বভৌম পুরুষ, যে প্রেম করে কিন্তু নিজের পরিচয় হারায় না। মনে রাখবেন, নারীরা আপনার আত্মনির্ভরশীলতার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু আপনি যদি নিজের পরিচয় ছেড়ে দেন, একদিন সে আপনাকে সেই কারণেই ছেড়ে যাবে। আপনার সময় দামি, আপনার শক্তি দামি, আপনার জীবন দামি। আর যখন আপনি এগুলোকে মূল্য দেন, তখনই অন্যরাও দেয়। তাই সার্বভৌম হন, নিজের অগ্রাধিকার ঠিক রাখুন, স্বপ্ন ধরে রাখুন, নিজের জীবনের কর্তা হন। কারণ যখন আপনি রাজা হন,
তখনই একজন রানী এসে পাশে দাঁড়ায়, নইলে আপনার সিংহাসন কেউ না কেউ নিয়ে নেবে। আজ তুমি 5টা নীতি শুনলে, কিন্তু প্রশ্ন হলো, তুমি এগুলো শুনে থামবে নাকি কাজে লাগাবে? কারণ জ্ঞান শুধু জানলে শক্তি হয় না, ব্যবহার করলে হয়। যে পুরুষ নিজের মূল্য বোঝে, সে কাউকে ধরে রাখার জন্য নিজেকে ভাঙে না, সে সীমা রাখে, সে রহস্য তৈরি করে, সে নিজের পথে হাঁটে, সে নিজের রাজ্য শাসন করে। আর ঠিক তখনই নারীরা প্রশ্ন করতে শুরু করে, এই লোকটা আলাদা কেন? মনে রেখো, তুমি কাউকে তাড়া করলে সে দৌড়ায়, কিন্তু যখন তুমি নিজের জগতে ব্যস্ত থাকো, তখন মানুষ তোমার দিকে হাঁটে। এই ভিডিওটা যদি তোমাকে একটুও নতুনভাবে ভাবাতে বাধ্য করে থাকে, লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো, আমি নিজের রাজা হব। কারণ আজ থেকে তুমি আর ভিড়ে হারিয়ে যাওয়া কেউ নও। আজ থেকে তুমি নিজের জীবনের কর্তা।